হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। নিঃসন্দেহে ভালো আছেন। আমার বিশ্বাস যে আপনি প্রথম ক্লাসটি আপনারা পেয়েছেন, বিশেষ করে ক্লাস রুল সম্পর্কীয় একটি গুরুত্বপূর্ণ ক্লাস এবং খুবই গুরুত্বপূর্ণ ক্লাস আপনাকে দেওয়া হয়েছে। আমার বিশ্বাস যে ওই ক্লাসটি আপনি রিসিভ করেছেন এবং সকল বিষয় আপনি নোট করে নিয়েছেন। যদি কোনো কারণে টোটাল ব্যাপারগুলো নোট করে না থাকেন, আপনি টোটাল বিষয়গুলো আপনি এখনও গুছিয়ে নিতে না পারেন, তাহলে আমি বলবো সেকেন্ড ক্লাস এখন শুরু করিয়েন না। আপনি ফার্স্ট পার্টের বিষয়গুলো একটু গুছিয়ে নেন। প্রথম পার্টের মধ্যে কয়েকটি বিষয় খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল। একটি হচ্ছে আপনার এই কোর্সটা করার জন্য কিছু টুলসের দরকার ছিল, ওই টুলসগুলো গুছিয়ে নেওয়া। তার মধ্যে আমি বোধহয় বলেছি আপনাদেরকে ডায়েরি, কলম, ঠিক আছে, নেট, স্মার্টফোন, এরপর হচ্ছে ইয়ারফোন, ঠিক আছে, নিরিবিলি পরিবেশে ভিডিওটি আমাদের ক্লাসগুলো নিয়মিত কন্টিনিউ করা। এরপর হচ্ছে আপনার ওই যে পার্ট বাই পার্ট, ঠিক আছে, আর ডেলি 1 থেকে 3টে ক্লাস সর্বোচ্চ। ওকে, এরপর হচ্ছে পার্ট বাই পার্ট ক্লাসগুলো করা। প্রথম 2টা পার্ট খুব ভালোভাবে কন্টিনিউ করা, দেন আপনি ফ্রিল্যান্সার হইতে গেলে সাবজেক্ট ভিত্তিক ভালোভাবে কন্টিনিউ করা, উদ্যোক্তা হইতে গেলে ধারাবাহিকভাবে একটার পর একটা পার্ট শেষ করা। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এরকম অনেকগুলো আমি কিন্তু গাইডলাইন দিয়েছিলাম, অনেকগুলো টুলসের কথা বলেছিলাম। এই ব্যাপারগুলো খুবই গুরুত্বপূর্ণ। সেকেন্ড পার্টে এসে যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন বক্সে গিয়ে আপনি এখনই প্রয়োজনে ভিডিওটি পজ করে আমাদের ডেসক্রিপশন বক্সে যান। আমাদের প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন, প্রত্যেকটা পেজে লাইক দিয়ে রাখুন, আমাদের 3টে গ্রুপে আপনারা অ্যাড হয়ে যান। এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। এবং থার্ড যে ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের ক্লাস শিডিউল আপনাকে দেওয়া হবে। আপনাকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে গিয়ে আপনার নাম, মোবাইল নাম্বার, বয়স, থানা, জেলা এবং আপনার পেশা সম্পর্কীয় কিছু বিষয় শেয়ার করবেন। দেন আপনাকে আমাদের গ্রুপের মধ্যে, হোয়াটসঅ্যাপ গ্রুপে বা হোয়াটসঅ্যাপের সাথে সরাসরি আপনাকে কি সংযোগ করে নেওয়া হবে। এবং যে ব্যাপারটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনাকে ক্লাস শিডিউলটা আরও সুন্দর করে আমরা কী করব, গুছিয়ে দিব। ঠিক আছে? তো এই ব্যাপারটাগুলো আই হোপ আপনি গুছিয়েছেন। এবং এই ব্যাপারগুলো গুছিয়ে না বুঝে থাকলে আমি বলবো দয়া করে এই কাজগুলো একটু কমপ্লিট করুন। প্রয়োজনে ভিডিওটা পজ করে অথবা সেকেন্ড ক্লাসটা একটু পরে দেখুন, সমস্যা নেই। বাট আগে এই বিষয়গুলো একটু কমপ্লিট করুন। আপনি কমপ্লিট করেছেন, ধরিলাম কমপ্লিট করেছেন। সো আমি সেকেন্ড ক্লাসের কেরিয়ার গাইডলাইন সম্পর্কীয় কিছু বিষয় আমি আপনার সাথে শেয়ার করতে চাই। কেরিয়ার গাইডলাইন আসলে এই ক্লাসটা আমি বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ, যদিও বা এই ক্লাসটার কিছু কথাবার্তাই থাকে, কিন্তু এই কথাবার্তাগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জন্য গুরুত্বপূর্ণ যে দেখেন, যে কোনো কিছু আমি কিভাবে করব এটার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমি কাজটা কেন করব। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমি কাজটা কেন করব। আমি যদি আপনাকে বলি যে ভাই আপনাকে 2 তলা থেকে লাফ দিতে হবে, আপনি আমাকে বলবেন ভাই আপনার মাথা ঠিক আছে, পাগলই যায় না তো মাথা। ক্লিয়ার ব্যাপারটা? আপনি হয়তো আমাকে এমন করে বলবেন। কিন্তু আমি যদি আপনাকে বলি যে 2 তলা থেকে লাফ দিলে 5 কোটি টাকা দামের একটা হীরা পাবেন, আমার বিশ্বাস অনেকের সাথে সাথে লাফ দিয়ে দিবেন। ক্লিয়ার ব্যাপারটা? তার মানে হোয়াই, কেন শব্দটা ক্লিয়ার হওয়ার কারণে আপনি লাফ দিতেও দ্বিধাবোধ করতেছেন না, পা ভাঙবে, হাত ভাঙবে, এইটাও আপনি চোখে দেখতেছেন না। ব্যাপারটা এমনই। ক্লিয়ার ব্যাপারটা? আপনি দেখবেন আমরা ছোটোবেলায় অনেকেই অনেক ভালোভাবে পড়ালেখা করেছি, কারণ আমরা জানি যে আমরা ডাক্তার হব, আমরা ইঞ্জিনিয়ার হব, আমরা বিজনেসম্যান হব, আমরা অনেক বড় কিছু হব। আবার অনেকে আমরা ফাঁকি দিয়েছিলাম, সিনেমা দেখতে গিয়েছিলাম, খেলতে গিয়েছিলাম, পড়ালেখায় গুরুত্ব দেই নাই, বিভিন্ন বিয়ের প্রোগ্রামে গিয়েছি, বন্ধুদের সাথে সময় দিয়েছি অনেক বেশি, কারণ আমাদের ভবিষ্যৎ কেরিয়ার সম্পর্কে আমরা সত্য ছিলাম না। তার মানে হোয়াই শব্দটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে আমি কেন করব। ক্লিয়ার ব্যাপারটা? এই জন্য আমি বলবো এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আমি কেন ডিসিডি প্রশিক্ষণটি নিব, আমি কেন একজন অনলাইন উদ্যোক্তা হব, আমি কেন একজন ফ্রিল্যান্সার হব, কেন আমি জব চাষ করব না, অথবা কেন আমি বলবো ট্রেডিশনাল বিজনেসের চেয়ে একজন ভালো মানের অনলাইন উদ্যোক্তা হওয়া অনেক বেশি বেটার। আমি এক্ষেত্রে যদি এক কথা একটু বলি আপনি বোঝার স্বার্থে, যে দেখেন বাংলাদেশে পাটাও খুব স্বল্প সময়ের মধ্যে হিউজ মানি মেকিং করেছে এবং ওয়ার্ল্ডের মধ্যে রেকর্ড ব্রেকিং মানি মেকিং করেছে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে অনলাইন আমি বলবো এটা এমন একটা জায়গা, এমন একটা প্ল্যাটফর্ম, আপনি চাইলে আপনার লাইফের একটা মিরাকেল চেঞ্জ আপনি ঘটিয়ে দিতে পারেন। ক্লিয়ার ব্যাপারটা? হ্যাঁ, পাটাওয়ের মতো উদ্যোক্তা হয়তো আপনি হইতে পারলেন না, কোনো সমস্যা নাই, কিন্তু আমি বলবো একটা ভালো জব
অথবা একটা বিজনেসের চেয়ে অনেক বড় কিছু হয়তো ইনশাআল্লাহ আপনি করতে পারেন যদি কোর্সটি ভালোভাবে আপনি কি করেন, কন্টিনিউ করেন। ক্লিয়ার ব্যাপারটা? তো চলুন মূল আলোচনা যাই। প্রথমত যেটা বলবো সেটা হচ্ছে কেরিয়ার গাইডলাইন। এই জায়গায় কেরিয়ারের কথা যদি আমি বলি সেটা হচ্ছে পৃথিবীর শুরু থেকে এক এক সময়ে এসে এক একটা বিষয়ের উপর ভিত্তি করে কেরিয়ারটা দাঁড়িয়েছে, ঠিক আছে? কোনো এক সময় পশু পাখি কি করা, শিকার করতে পারাই হচ্ছে কেরিয়ার, ঠিক আছে? কোনো এক সময় মাথা গোজার ঠাই এটা নিশ্চিত করাই ছিল হচ্ছে কেরিয়ার। এভাবে আস্তে আস্তে পর্যায়ক্রমে বর্তমান সময়ে এসে কেরিয়ারের টোটাল ডেফিনেশনটা চেঞ্জ হয়ে গিয়েছে। ক্লিয়ার ব্যাপারটা? আজ থেকে দেখেন 14-15 বছর আগে, আমার খেয়াল আছে এখনো, আজ থেকে প্রায় 14-15 বছর আগে তখন দেখা যাচ্ছে কেরিয়ারের ব্যাপারটা এমন ছিল, আমাদের টিচাররা বলতো যে অঙ্কের মাস্টার যদি হইতে পারো জীবন আর কোনো টেনশন নাই। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা গেল, এরপর আবার 1-2 বছর যাইতে না যাইতে বলে যে তুমি যদি বিবিএ এমবিএ কমপ্লিট করতে পারো বাংলাদেশের চাকরির কোনো অভাব নাই। ক্লিয়ার ব্যাপারটা? এরকম অনেকগুলো ব্যাপার ছিল, কিন্তু আস্তে আস্তে কিন্তু চেঞ্জ। আজকে অ্যাভেলেবল বিবিএ কমপ্লিট করেছে কিন্তু জব নাই। ক্লিয়ার ব্যাপারটা? ম্যাথমেটিক্সে অ্যাভেলেবল অনার্স মাস্টার্স কিন্তু ভালো জব নাই। ক্লিয়ার ব্যাপারটা? তার মানে চেঞ্জ হচ্ছে, আপনি একটা ব্যাপার বুঝতে হবে। কোন এক সময় আমরা টিভিতে অ্যাড দেখতাম, ছান্দা ব্যাটারি ছান্দা, অলিম্পিক গোল্ড, গোল্ড গোল্ড গোল্ড, অলিম্পিক গোল্ড, এরকম অনেকগুলো আমরা কি দেখতাম, অ্যাড দেখতাম। কিন্তু সে ছান্দা ব্যাটারিও নাই, সে অলিম্পিক ব্যাটারিও নাই, এবং তাদের বিজনেস আগের মতো নেই এক কথাই। কিন্তু তারা কোনো এক সময় ডমিনেটিং বিজনেস করেছে। ক্লিয়ার ব্যাপারটা? একইভাবে যদি বলে, আপনারা সবাই জানেন শুধু বাংলাদেশ না পৃথিবীর মানুষকে মোবাইল ফোন ছিনিয়েছে সে হচ্ছে নোকিয়া। আজকে তারা তাদের টোটাল কোম্পানি বিক্রি করে দিতে হয়েছে। পৃথিবী থেকে নোকিয়া প্রায় অদৃশ্য হয়ে গিয়েছে। তাদের মার্কেট দখল করেছে নতুন নতুন কিছু কোম্পানি। কেন? কারণ সময় অনুপাতে তারা আপগ্রেড হতে পারেনি বলে। তাহলে আমার কথাটা আপনাকে বুঝতে হবে যে আপনি যদি সময় অনুপাতে কি হতে না পারেন, আপগ্রেড হতে না পারেন, তাহলে এই পৃথিবীতে আপনি ভ্যালুলেস। দেখেন, আপনি একটা বিষয় খুব ভালোভাবে, পুরো পৃথিবীকে ডমিনেট করছিল কোন এক সময় পেপসি, কোকা কোলা। আজকে তাদের পজিশন কোথায়? আজকে তার জায়গা দখল করে নিয়েছে সেদিনকার কোম্পানি, আমি বলবো টেসলা, ঠিক আছে? ইয়াং ছেলে, ব্যাপারটা টেসলার মালিক। তাহলে দেখেন, এরপর হচ্ছে আপনার Amazon.com, এরপর হচ্ছে ফেসবুকের মালিক। তারা হচ্ছে জায়ান্ট কোম্পানিগুলোকে টপকিয়ে তারা আজকে নিজেদের কি করেছে, অবস্থান সুনিশ্চিত করেছে। তাহলে পৃথিবীতে রাজত্ব চলছে হচ্ছে আইটি অ্যান্ড ই কমার্সের। মাইন্ড ইট, আইটি অ্যান্ড ই কমার্সের। আপনি আইটির যে কোনো একটা সাবজেক্ট এক্সপার্ট হয়ে যদি একজন ফ্রিল্যান্সার হতে পারেন, তাহলে বলবো আপনি আমেরিকান পিপলের সাথে কি করবেন, কম্পিটিশন করবেন। আপনি কানাডিয়ান পিপলের সাথে আপনি কি করবেন, কম্পিটিশন করবেন আপনার ঘরে বসে। ক্লিয়ার ব্যাপারটা? আপনি একজন যদি উদ্যোক্তা হতে পারেন, আপনি সারা ওয়ার্ল্ড আপনার বিজনেস কি করতে পারেন, ডেভেলপ করতে পারেন। ক্লিয়ার ব্যাপারটা? সো আমি যেটা বলবো, আইটি অ্যান্ড ই কমার্স এটার কোনো কিনে বিকল্প নেই। আপনাকে বোঝার সাথে আমি যদি আরেকটু বলি আপনাকে এইভাবেই, সেটা হচ্ছে দেখেন, মানে আপডেট হতে হবে। আপনি দেখবেন আগে কাস্টমস হাউসে প্রচুর লোক নিয়োগ ছিল, এখন লোক ছাঁটাই করতেছে। কেন? কারণ ওদের এক একটা মেশিনারি আসতেছে, যে মেশিনারিজটা, একটা মেশিনারিজ 100 জন লোকের সমান কাজ করে, তাহলে ওখান থেকে 100 লোক ছাঁটাই হয়ে যাচ্ছে। ক্লিয়ার ব্যাপারটা? আজকের দিনে আপনি দেখেন এভাবে করে অনেকগুলো প্ল্যাটফর্মে পর্যায়ক্রমে কি হচ্ছে, অনেকগুলো লোকের কর্মসংস্থান কি হয়ে যাচ্ছে, আমি হারিয়ে ফেলছে অনেক লোক। ঠিক এইভাবে যদি বলি যে দেখেন, ইভেন্ট সামনে হতে পারে যে আজ থেকে 8-10 বছর পরে হয়তো ব্যাংকের কোনো সেটলমেন্টই দরকার হচ্ছে না। ব্যাংকের কোনো সেটলমেন্ট কেন দরকার হচ্ছে না? এই যে বর্তমানে এটিএম কার্ড ঢুকিয়ে দিচ্ছে, টাকা বেরিয়ে যাচ্ছে। আগামীতে হয়তো মানুষ এটিএম ওইরকম বুথে টাকা কি করবে, দিয়ে দিবে, আর ওদিকে রিসিভিং হবে, আর কার্ড দিবে, টাকা বেরিয়ে যাবে। ক্লিয়ার? পুরো একটা ব্যাংক হয়তো নিয়ন্ত্রণ করবে 1 থেকে 2 জন লোক। ক্লিয়ার বিষয়টা? ঠিক এইভাবে করে আপনি যে পেশায় আছেন, হতে পারে আগামীতে ওই পেশাটা হুমকির সম্মুখীন। এখন আপনি অভিজ্ঞতা অর্জন করে করে যাচ্ছেন একটা বিষয়ের উপর ভিত্তি করে, কিন্তু ভবিষ্যতে দেখা গেল ওটা ভ্যালুলেস। তখন আপনি কি করবেন? 45 বছর বয়সে নতুন কিছু শিখবেন, 50 বছর বয়সে নতুন কিছু শিখবেন। সো আপনাকে বুঝতে হবে যুগ কোন দিকে যাচ্ছে, আগামীতে যুগ কি ডিমান্ড করছে, ফিউচারে কি ডিমান্ড করছে আগামীতে। তাহলে আগামীর যে যুগটা, আমি বলবো বর্তমান যুগ আইটি কমার্সের যুগ, আগামী যুগ আইটি অ্যান্ড ই কমার্সের যুগ।
বলা হচ্ছে আগামী 100 বছর, অলমোস্ট 100 বছর আইটি ই কমার্স পৃথিবীকে ডমিনেট করবে। নতুন যে বিপ্লবটা সাধিত হতে যাচ্ছে, নতুন যে বিপ্লবটা হতে যাচ্ছে, সেটা হচ্ছে তথ্য প্রযুক্তি বিপ্লব। সো আমি বলবো আপনি যে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন, ডিসিডি ডিজিটাল ক্যারিয়ার ডেভেলপ, মূলত এই দুটো বিষয়কে প্রায়োরিটি দিয়েই আমরা টোটাল কোর্সটা আমরা কি করেছি, সাজিয়েছি। দেখেন, আপনি একজন ফ্রিল্যান্সার হলেন ধরলাম, তাহলে আপনি বিদেশি বায়ার যদি ডিল করতে পারেন, এই ফ্রিল্যান্সিং করে করে ইনশাল্লাহ কোটি টাকা মেক করতে পারেন। ঠিক আছে, ফ্রিল্যান্সিং করে আপনি শুধু নিজের কর্মসংস্থান না, চাইলে 50 জনের কর্মসংস্থান তৈরি করতে পারেন। ধরলাম যে আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার হইলেন, আপনি ফ্রিল্যান্সিং করলেন, দেখবেন যে ওরা আপনাকে অনেক বড় বড় কাজ দিবে, যেটা হয়তো আপনি একা কমপ্লিট করতে পারবেন না আগামীতে। ওই কাজটা করতে গিয়ে আপনাকে হয়তো আরো 20 জনের হেল্প নিতে হচ্ছে। ক্লিয়ার ব্যাপারটা? তার মানে আরো 20টা লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। ক্লিয়ার? এখন দেখা যাচ্ছে ফ্রিল্যান্সিং করে মানি মেক করা একটু কঠিন, এত সহজও না। কারণ বিদেশে বায়ার ডিল করতে গেলে তার সাথে ইংলিশে কমিউনিকেট করতে হবে, তার সাথে হচ্ছে আপনার চ্যাটিং করতে হবে, তাকে বোঝাতে হবে যে আপনি অনেক বেশি এক্সপিরিয়েন্সড, এবং আপনার মতো হিউজ কম্পিউটার কিন্তু ওই জায়গাতেও আছে। সো আমরা যেটা শেখানোর চেষ্টা করি প্রাথমিকভাবে, সেটা হচ্ছে লোকাল মার্কেটে কিভাবে আপনি ফ্রিল্যান্সিং করবেন। ঠিক আছে, এক্ষেত্রে তৃতীয় ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ এরপরের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে গ্রুপ অ্যাড। ক্লিয়ার ব্যাপারটা? এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে লোকাল মার্কেটে ফ্রিল্যান্সিং করে মোটামুটি প্রতি মাসে 20-30-50 হাজার টাকা আয় করাও ইনশাল্লাহ খুব কঠিন কিছু হবে না। ক্লিয়ার? আবার অনেকে 5,000 টাকা আয় করতে পারে না, 2,000 টাকা আয় করতে পারে না। ডিপেন্ড করছে হচ্ছে কিসের উপর? প্র্যাকটিসের উপর। রুনা লাইলা আপনাকে গান শিখাই দিল, কেমনে গান করবেন, শিখে দেওয়ার পরও আপনি গান করতে পারবেন না, কারণ এটা প্র্যাকটিসের ব্যাপার সেবার আছে। ক্লিয়ার ব্যাপারটা? আপনি কোর্স করছেন বিদায় মাসে 50,000 টাকা আয় করবেন ফ্রিল্যান্সিং করে, এটা চিন্তা করা ভুল। প্র্যাকটিসের ব্যাপার আছে। ক্লিয়ার ব্যাপারটা? আপনি এখানে মোটামুটি আমরা একটা আপনাকে রেডি করে দিব, দেন আপনি আরও কীভাবে এক্সপার্ট হবেন এই ব্যাপারগুলো আমরা কী করবো গুছিয়ে দিব, এবং মোটামুটি আমাদের কোর্সগুলো চলমান থাকা অবস্থায়, কোর্স কমপ্লিট হওয়ার আগেই কিভাবে আপনি লোকাল মার্কেট থেকে কাজ নিয়ে কাজ আদায় করে আয় করে দিবেন, এগুলো আমরা কি করব গুছিয়ে দিব। এরপর যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে উদ্যোক্তা হবেন, অনলাইন উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, দেখেন আপনি এখানে কয়েকটা জায়গায় এক্সপার্ট হইলে আমার মনে হয় যে খুব দ্রুত আপনি কি করতে পারবেন, গুছিয়ে নিতে পারবেন। তার মধ্যে প্রথম দুটা পার্ট যেটা বলেছি খুবই গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে প্রফেশনাল পেজ ডিজাইন। ঠিক আছে, এরপর হচ্ছে বিপিও প্রফেশনাল পেজ ডিজাইন অ্যান্ড বিপিও। এই চারটা জিনিস দুটো তো সবাই রেডি করবে, বাট আপনি উদ্যোক্তা হবেন। উদ্যোক্তা হতে গিয়ে অনেক ধরনের অনেক কিছু লাগে, বাট মিনিমাম এরপরে একটা প্রফেশনাল পেজ ডিজাইন কীভাবে করবেন, এরপর হচ্ছে বিপিওর কাজগুলো কীভাবে করবেন। অর্থাৎ বিপিওর এই জায়গাতে যে ব্যাপারটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কাস্টমার ডিলিংস। আপনি কাস্টমারকে খুঁজে নেবেন না, কাস্টমার আপনাকে খুঁজে নেবে, আপনাকে নক দিবে, কিন্তু সে আশ্বস্ত হতে চায় আপনি যে সেবাটা তাকে দিচ্ছেন এটা তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা, এটা সে আসলে তার এক্সপেকটেশন ফুলফিল হবে কিনা। ক্লিয়ার ব্যাপারটা? এই জন্য বিপিওর ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর প্রফেশনাল পেজ ডিজাইন অন্তত প্রথম দুইটা পার্ট, এরপরে এই দুইটা পার্ট এইটুকু গুছিয়ে আপনি একজন মোটামুটি ছোটখাটো একজন উদ্যোক্তা হতে পারেন। আস্তে আস্তে বড়র দিকে যাবেন। এই কোর্স করে পাঠয়ের মতো একটা কিছু করে ফেলেন, ব্যাপারটা এমন না। পর্যায়ক্রমে রাস্তা আপনি নিজে খুঁজে নিতে পারবেন, আমরা মোটামুটি একটা গাইডলাইন দিয়ে দিব। ক্লিয়ার ব্যাপারটা? এই হচ্ছে বিষয়। আর ফাইনালি যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমাদের ডিসিডি প্রশিক্ষণটা কেন নেবেন, অথবা আইটি অ্যান্ড ই কমার্সে কেন আপনি এক্সপার্ট হবেন, আমি যদি কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট শেয়ার করি। প্রথমত যেটা বলবো সেটা হচ্ছে, দেখেন ভেরি ইম্পর্টেন্ট, যে আপনি যদি এই দুনিয়াতে সুন্দরভাবে বেঁচে থাকতে চান, আপনি যদি মা বাবার ভাই বোনের তাদের যে নিড এগুলো ফুলফিল করতে চান, নিজের নিড ফুলফিল করতে চান, আগামীতে যে আপনার নতুন প্রজন্ম তৈরি হচ্ছে, আপনার সন্তান, তাদের ড্রিম তাদের চাওয়া যদি ফুলফিল করতে চান, তাদেরকে যদি একটা ভালো স্কুলে পড়াতে চান, তাহলে বলবো মাসে মিনিমাম 80,000 1 লক্ষ টাকা ইনকাম দরকার। তাও বললাম মিনিমাম। ক্লিয়ার ব্যাপারটা? মিনিমাম 1 লাখ টাকা ইনকাম দরকার, আদারওয়াইজ এটা কোনোভাবে পসিবল না। আপনি একটা ভালো ফ্রেন্ড বাসায় থাকবেন, আপনি একটা মোটামুটি একটা স্মার্ট লাইফ লিড করবেন, 80,000 1 লাখ টাকা দরকার। আর আপনি যদি বলেন না আমি একটা গাড়ি মেনটেন করতে চাই,
আমি একটা বড় ফ্ল্যাট মেনটেন করতে চাই, তাহলে মাসে মিনিমাম 1.5-2 লাখ টাকা ইনকাম দরকার। ক্লিয়ার ব্যাপারটা? আমি বলবো একটা জব করে কখনো আপনি আপনার ড্রিম ফুলফিল করতে পারবেন না। আমি জবের বিপক্ষে না, আমি জবের পক্ষে। সবাই উদ্যোক্তা হলে জব হোল্ডার কে হবে? ক্লিয়ার ব্যাপারটা? পক্ষে। কিন্তু কথা হচ্ছে আপনি আপনার ড্রিম ফুলফিল করতে পারবেন না। আপনি সার্ভাইভ করতে পারবেন হয়তো, কিন্তু ড্রিম ফুলফিল করতে পারবেন না। যদি ড্রিম ফুলফিল করতে চান, ডেফিনেটলি আপনাকে একজন ভালো মানের উদ্যোক্তা হতে হবে। সেকেন্ড যে বিষয়টা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, যে কেন আমি একজন অনলাইন উদ্যোক্তা হব, সেটা হচ্ছে ফ্রিডম লাইফ। পৃথিবীতে আজ পর্যন্ত যতগুলো মানুষ বিভিন্ন অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, এর চেয়ে অনেক গুণ বেশি মানুষ মারা গিয়েছে এই পৃথিবীর ইতিহাসে, সেটা হচ্ছে শুধুমাত্র স্বাধীনতার জন্য। ক্লিয়ার ব্যাপারটা? কিন্তু আমি যখন একটা জব করছি, তখন আমি কিন্তু স্বাধীনতার যে একটা ফ্লেভার, ওই ফ্লেভারটা কিন্তু পাচ্ছি না। ক্লিয়ার? আমি যখন একটা বিজনেস করছি, সাপোজ অফলাইন বিজনেস, তখন স্বাধীনতার ফ্লেভারটা পাচ্ছি না, কারণ আমাকে ওই বিজনেসটা নিয়ে পড়ে থাকতে হচ্ছে। কিন্তু অনলাইন উদ্যোক্তা হলে সবচেয়ে বড় বিষয়, আপনি গিয়েছেন কক্সবাজার, ঘুরছেন, বেড়াচ্ছেন, ওখানে অর্ডার কনফার্ম হচ্ছে, ওখানেও কাজ চলছে, ওখান থেকে কাজ হচ্ছে, আর ওখান থেকে কি হচ্ছে? মানি মেকিং হচ্ছে। তার মানে আপনি পৃথিবীর যে প্রান্তে যান, সে প্রান্ত থেকে আপনি আপনার বিজনেসকে লিড দিতে পারবেন, যদি আপনি একজন ভালো মানের অনলাইন উদ্যোক্তা হতে পারেন। তার যেটা আমার কাছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে টাইম ফ্রিডম। আমরা আমাদের সময়টাকে কি করতে চাই? মনের মতো করে ব্যবহার করতে চাই। মানে আমার টেস্ট অনুসারে আমি আমার সময়টাকে ইউজ করতে চাই। বাধ্য হয়ে জীবন কাটাইতে চাই না, মনের মতো করে জীবন কাটাইতে চাই। এরপরে যদি বলবো, সেটা হচ্ছে বিভিন্ন, আমি বলবো যে লিডারশিপটা চমৎকারভাবে গ্রো হয় আপনি যখন একজন অনলাইন উদ্যোক্তা। ক্লিয়ার ব্যাপারটা? আপনার পার্সোনাল ডেভেলপমেন্ট আসে। আপনি দেখবেন যে আপনি একজন ভালো মানের অনলাইন উদ্যোক্তা হয়ে উঠলেন, বা ভালো মানের একজন উদ্যোক্তা হয়ে উঠলেন, তখন দেখবেন যে যেমন চায়না ক্যান্টন ফেয়ার হয় প্রতি বছরে 2 বার, ঠিক আছে, দুবাই এক্সপো হয়, এরকম দেশের বিভিন্ন দেশে এরকম বিজনেসের বিভিন্ন প্রোগ্রামগুলো হয়। আপনি চাইলে ওগুলোতে অ্যাটেন্ড হতে পারেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ টুরিস্ট প্লেস কি করতে পারেন, ভিজিট করতে পারেন। সো আমি এভাবে করে বললাম আসলে কেন আপনি একজন ভালো মানের উদ্যোক্তা হবেন, এটা কেন গুরুত্বপূর্ণ, এটার গুরুত্ব হয়তো আমি বুঝে আপনাকে শেষ করতে পারবো না। এক কথায় লাইফটাকে, মানে আমরা বলি যে আইসক্রিম, মানে আমরা আইসক্রিম কিন্তু মুখে দিয়ে আর খাই ফেলি না, মুখে এভাবে একটু জিব্বা দিয়ে বা এভাবে দিয়ে একটু চষে চষে খাই আইসক্রিমটা। মানে আমরা যেভাবে করে অন্য কিছু খাই, আমরা আইসক্রিমটা কিন্তু একটু অন্যভাবে খাই। আমরা তেঁতুল, আমরা কিন্তু মুড়ির মতো তেঁতুল খাই না, আমরা তেঁতুল একটু দেই, এরপর একটু মানে ছাবিয়ে চুবিয়ে কিন্তু কি একটু টেস্ট নিয়ে খাই। সো আমি বলবো তেঁতুলের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার জীবন, আইসক্রিমের চেয়ে অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার জীবন। তাহলে এটা কেন যেমন বলছে তেমনি কাটাই দিচ্ছেন? আমরা এই লাইফটাকে আমরা একটু টেস্ট করে কি করতে চাই? কাটাতে চাই। এই জন্য বলবো এই কোর্সটি ভালোভাবে কন্টিনিউ করুন, এই কোর্সের গাইডলাইন ভালো ফলো করুন, এবং অন্তত একটা নির্দিষ্ট টাইম লেগে থাকুন, ক্লিয়ার ব্যাপারটা? ডিউরেশন ঠিক করেন যে আগামী 1 বছর আমি শুধু অনলাইন উদ্যোক্তা হওয়ার পেছনে ছুটব। আর আপনি ফ্রিল্যান্সার হবেন নাকি অনলাইন উদ্যোক্তা হবেন? আমি বলবো ডেফিনেটলি অনলাইন উদ্যোক্তা। এবং সবচেয়ে সহজ প্রক্রিয়ায় করা যাবে সেটা হচ্ছে অনলাইন উদ্যোক্তা হওয়ার মাধ্যমে, একদম সহজ প্রক্রিয়ায়। ফ্রিল্যান্সিং করতে গিয়ে আপনাকে মাথার খাটুনি বেশি, টাকা ইনকাম কম, ওই জব আর ব্যবসার মতো। জবে খাটুনি বেশি, ইনকাম কম; বিজনেসে খাটুনি কম, ইনকাম বেশি, বিনিয়োগ বেশি করতে হয়। কিন্তু অনলাইনে একটা সুবিধা আছে, অনলাইনে হচ্ছে এখানে অত বেশি তেমন একটা ইনভেস্টমেন্ট নেই, কিন্তু আপনি যেন একজন ভালো মানে অনলাইন উদ্যোক্তা হতে পারেন, এখানে পরিশ্রম কম, ইনকাম বেশি। ক্লিয়ার? লাইফটাকে উপভোগ করতে পারবেন। যদি আপনি আমার গাইডলাইন নেন, তাহলে আমি বলবো ডেফিনেটলি আপনি একজন অনলাইন উদ্যোক্তা হওয়ার ড্রিম দেখেন, ভালো মানের একজন উদ্যোক্তা হওয়ার আপনি কি দেখেন? ড্রিম দেখেন। মানুষ পারে না দুনিয়াতে এমন কিছু নাই রে ভাই, মানুষ পারে না দুনিয়াতে এমন কিচ্ছু নাই। মানুষ যাহা চাইতেছে মানুষ তাহাই পারে, মানুষ যাহা মন চাইতেছে মানুষ তাহাই করতেছে রে ভাই। রোবট দিয়ে হোটেলে সার্ভ করছে, রোবট দিয়ে যুদ্ধ করাচ্ছে। ক্লিয়ার ব্যাপারটা? পৃথিবী কোন জায়গায় সে পৌঁছাচ্ছে, কোন জায়গায়? মানুষ করছে না এমন কি আছে? মানুষ মঙ্গল গ্রহে চলে যাচ্ছে, মানুষ চাঁদের দেশে চলছে, মানুষ কোথায় যাচ্ছে না রে ভাই? মানুষ কি করছে না
সে জায়গায় আপনি একটা সামান্য একজন উদ্যোক্তা হবেন, অনলাইন উদ্যোক্তা, এটা কোনো ঘটনাই না রে ভাই। শুধুমাত্র আপনি দুনিয়াটাকে ক্রিটিক্যালভাবে নিয়ে নিয়েছেন, দুনিয়াটাকে জটিলভাবে নিয়ে নিয়েছেন। জন্মের পর থেকে শুনে শুনে এসেছেন এটা তোর দ্বারা হবে না, এটা তুই পারবি না, এটা কি মানে অনেক টাইপসের কথাবার্তা বলে আমাদের ব্রেনটাকে জ্যাম করে দিয়েছে। ক্লিয়ার ব্যাপারটা? মানে ব্রেনে জং ধরে গিয়েছে এবং আমাদের মধ্যে একটা ব্যাপার ডেভেলপ হয়েছে, না এটা মধ্যে কঠিন, এটা মধ্যে জটিল, এটা তো অনেকগুলো সমস্যা। ঠিক আছে, শুধু সমস্যার দিকে আমাদের চোখ, সমস্যা থাকবেই। জীবন যতদিন আছে ততদিনই সমস্যা থাকবে। খবরে গিয়ে দুনিয়াতে ভালো কাজ করতে না পারলে খবরে গিয়ে সমস্যা হাজার হাজার গুণ না লক্ষ কোটি গুণ বাড়বে। ক্লিয়ার ব্যাপারটা? সমস্যা ছাড়া দুনিয়া নাই। ক্লিয়ার ব্যাপারটা? সমস্যা থাকবেই, এর মধ্য দিয়ে আপনাকে পথ চলতে হবে। সমস্যার দিকে ফোকাস না হয়ে সম্ভাবনার দিকে ফোকাস দিতে হবে। সম্ভাবনার দিকে তাকান। ক্লিয়ার ব্যাপারটা? সম্ভাবনার দিকে তাকান। ইলিশ মাছ খুবই মজা, খুবই টেস্ট, কিন্তু কাটাও একটু বেশি রে ভাইয়া। ক্লিয়ার ব্যাপারটা? চিংড়ি মাছ খুবই টেস্ট, কিন্তু অ্যালার্জি প্রবলেমটা বেশি। ক্লিয়ার ব্যাপারটা? একটু থাকবে রে ভাই, এই ব্যাপারগুলো এত জটিলভাবে নেওয়া যাবে না। ক্লিয়ার? একটু সাহস সঞ্চার করেন এবং মনে মনে সিদ্ধান্ত নেন আমি একজন অনলাইন উদ্যোক্তা হব। হাদিস শরীফে প্রথম হাদিসকে স্থান দেওয়া হয়েছে কোনটা? ঠিক আছে, নিয়ত নিয়ে একটা হাদিস, ইন্নামাল আমালু বিল নিয়ত, নিশ্চয় মানুষের সমস্ত কর্মফল নির্ভর করে তার নিয়তের উপর। নিয়ত নিয়ে, ঠিক আছে। তার মানে দেখেন, আপনি হজ করতে যাবেন 3 বছর পর, সমস্যা নাই। আপনি এখন নিয়ত করছেন তো সব এখন থেকে লেখা শুরু হবে। নিয়তের এতটাই বরকত। ক্লিয়ার ব্যাপারটা? নিয়তটা গুরুত্বপূর্ণ। মন থেকে ধারণ করেন, এরপর কি শিখেন, বারবার শিখেন, বারবার প্র্যাকটিস করেন এবং অদম্য হয়ে সামনের দিকে আগান। কোনো কিছু যেন আপনাকে রদ করতে না পারে, কোনো কিছু যেন আপনাকে বাধাগ্রস্ত করতে না পারে। সর্বোচ্চ কনফিডেন্ট নিয়ে সামনের দিকে এগিয়ে যান। ক্লিয়ার ব্যাপারটা? কাজে নামলে অনেক রকম সমস্যা হবে, এটা 100-100 হবেই হবে রে ভাই। মানে এমন না যে ওই যে আলাউদ্দিন আশ্চর্যের প্রদীপের মতো গসা দিলাম আর জিনের দত্ত উঠে আসলো আর সে বলল মালিক আপনি কি চান, আর আপনি চাইলেন হয়ে গেল। দুনিয়াটা এমন না রে ভাই। ক্লিয়ার? দুনিয়াতে সবকিছু অর্জন করতে হয়, অর্জন করতে হয়। সফলতা কখন আসে না, সফলতা চেয়ে নিতে হয়, সফলতা অ্যাচিভ করে নিতে হয়। ক্লিয়ার ব্যাপারটা? এটা অর্জন করার বিষয়। ক্লিয়ার? সো আমি বলবো ভালো কিছু করেন, সেরা কিছু করেন, প্রচন্ড মাত্রায় প্রচেষ্টা লাগবে। উপরওয়ালাকে পরীক্ষা দিতে হবে ভাই, যেটা অর্জন করার জন্য আপনি যোগ্য, আপনি ডেফিনেটলি পারেন, কোনো সন্দেহ নেই। 100-100 পারেন। আমি কত এক্সাম্পল দিব রে ভাই, আপনি পারেন, কত এক্সাম্পল দিব। ক্লিয়ার? অনেকে মনে করে যে গরিবের ছেলে মেয়ে জ্ঞান মেধা বুদ্ধি বোধে কম। গরিবের ছেলে মেয়ের জ্ঞান মেধা বুদ্ধি কোনো অংশে কম না রে ভাইয়া। কোরআনে হাফেজ যারা হয় প্রায় গরিবের ছেলে মেয়ে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে কেন বলছেন যে ভাই জ্ঞান বুদ্ধি কম? কেন বলছেন আমি এটা পারি না সেটা পারি না? হ্যাঁ, অনেকে বলে ভাই আমার টাকা নেই, আমি ইংলিশে কথা বলতে পারি না, আমি এটা না, আমি এটা। সব বাদ, কি আছে কি নেই সব বাদ। আমার যা আছে, আমার যেটুকু আছে সেটুকু দিয়েই শুরু করি আজকে থেকে সফলতার যাত্রা। আপনিও হতে পারেন সেরা সফলদের সেরা সফল মানুষ। এই প্রত্যাশা করে সেকেন্ড ক্লাস শেষ করছি এবং খুব মনোযোগ সহকারে থার্ড ক্লাসটা দেখবেন, খুব মনোযোগ সহকারে থার্ড ক্লাসটা দেখবেন। এবং থার্ড ক্লাসটা আপনি যদি টানা 3 মাস কন্টিনিউ করেন, তৃতীয় ক্লাসটা যদি টানা 3 মাস তৃতীয় ক্লাসের বিষয়টা কন্টিনিউ করেন, টাকা আয় করা কোনো ঘটনা না। এক কথায় বলি, টাকা আয় করা কোনো ঘটনা। 3 মাস কন্টিনিউ করতে হবে। তৃতীয় ক্লাসে যে কাজটা দেওয়া হবে ওই কাজটা। ক্লিয়ার? কোনো বিষয় না। সো পরের ক্লাসগুলো কন্টিনিউ করেন, তৃতীয় ক্লাসটা খুব ভালোভাবে কন্টিনিউ করেন। অনেক ভালো কিছু হবে, অনেক সেরা কিছু হবে, এই প্রত্যাশা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।